মনের ভাব প্রকাশ, মনের ভাব প্রকাশ করার অন্যতম মাধ্যম ভাষা। আমি 1990 সালে চায়নাতে যাই, প্রথমে বেইজিং ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে ভাষা শিখে, চাইনিজ ভাষা শিখতে চাই। খুব ছিল কি, ইংরেজি বলতো না, চাইনিজ কি থৌফা থৌফা মানে চুল ভাষা, অর্থাৎ আদিমকালে যেরকম আকার ইঙ্গিত দিয়ে বলা হতো সেরকম আমাকে ভাষা শিখাইছিল, বুঝতে পারছেন? থৌফা থৌফা মানে চুল, বুঝতে পারছেন? এরকম। আলহামদুলিল্লাহ, ভাষা যদি না প্রকাশ করতে পারি মনের ভাব, কেমন লাগে। সাধারণত আমরা ছোটোবেলায় এসে জন্মগ্রহণ করি, এরপরে দেখা যায় যে আস্তে আস্তে আমরা ভাষা শিখি, হাঁটতে চলতে পারি। এরপরে যখন বড় হই তখন কতগুলো রোগের কারণে কিন্তু আমাদের ভাষার অস্পষ্ট থাকে, ভাষা বলতে পারি না, কারণ পুরোপুরি বন্ধ হয়ে যায়। দুইটা রোগের ক্ষেত্রে এরকম বেশি দেখতে পাওয়া যায়, একটা হলো MND মোটর নিউরন ডিজিজ, আর একটা হলো স্ট্রোক। সাধারণত এই দুটো রোগের ক্ষেত্রে আমরা দেখি কথার অস্পষ্টতা থাকে, কথা বন্ধ হয়ে যায়, এই জটিলতাগুলো থাকলে কি হয়, খুব খারাপ লাগে যে আমার মনের ভাবটা আমি প্রকাশ করতে পারতেছি না, আমি খাবো, আমি ওয়াশরুমে যাবো, আমি প্রকাশ করতে পারতেছি না, কি মুরব্বী, খুব খারাপ লাগে না? খুবই খারাপ লাগে। তা আল্লাহর অশেষ রহমতে এর জন্য প্রচলিত ট্রিটমেন্ট স্পিচ থেরাপি। দেখা যায় স্পিচ থেরাপি তো কাঙ্ক্ষিত ফলাফল আসতেছে না, যাব কোথায়? যাব শশী। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে যে স্ট্রোক করার পরে কথা অস্পষ্টতা ছিল, ট্রিটমেন্টের পরে আলহামদুলিল্লাহ এখন কথাগুলো বেশ বোঝা যাচ্ছে। আপনার নাম কি? নাম মহসিন। মহসিন, বাড়ি কোথায়? কেরানীগঞ্জ। আলহামদুলিল্লাহ, আগে কথাটা জড়তা ছিল, আমি বুঝতে পারতাম না। এটা কতদিন স্ট্রোক হয়েছিল? কথা অস্পষ্ট কতদিন যাবত? 2 বছর যাবত অস্পষ্ট। এখানে কতদিন ট্রিটমেন্ট নিলেন? 9 দিন ট্রিটমেন্ট নিলেন, এখন কথা বোঝা যায়? প্রিয় দর্শক, আমি স্বামী, আমার ওয়াইফ, আমার কথা ওয়াইফের কাছে বুঝতে পারতেছে না, ওয়াইফের কথা বুঝতে পারতেছে না, কতটা বেদনাদায়ক। যার সমস্যা সে কিন্তু বোঝেন। এই যে তো জটিলতাগুলো, আল্লাহর অশেষ রহমতে কিন্তু খুব সুন্দর রেজাল্ট আসতেছে। ধৈর্য ধরে এখানে যারাই কোর্স কমপ্লিট করতেছেন, আমার গাইডলাইন ফলো করতেছেন, তারাই কিন্তু উপকার পাচ্ছেন, সামহাও উপকার পাচ্ছেন। কোনো উপকার 100%, কোনোটা 80%, কোনোটা সামহাও পার্সেন্টেজ নিয়ে আপনি পরিমাপ করতে পারেন, উপকার পাচ্ছেন। এই যে কথা বলার ইয়েটা এখন কেমন লাগে? মোটামুটি ভালো লাগে, আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহর রহমতে যে কথা বলার ফ্লুয়েন্ট চলে আসছে, আর কিছুদিন দিল্লি দেখবেন কি যে কথা ফ্লুয়েন্ট বলতেছে। অনেক রোগী আছে, প্রচুর রোগী আছে যারা কথা বলতে অস্পষ্টতা ভালো আসছে। এখানে অনেক রকম রোগের ট্রিটমেন্ট করা হয়। আমরা আকুপাঞ্চার, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 101টা রোগের ক্ষেত্রে আকুপাঞ্চার নেওয়ার জন্য সুপারিশ করেছে। এখন বাংলাদেশের লোক বুঝে গেছে, কথা বলার অস্পষ্টতা, হাতে পায়ে শক্তি পায় না, হাড় ক্ষয় হয়ে যাওয়া, PLID, অস্টিওআর্থ্রাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, বাত, ঘাড় ঘোরাতে পারি না, শক্তি পায় না, সব রোগেরই আল্লাহর রহমতে ট্রিটমেন্ট হচ্ছে শশী হাসপাতালে। শশী হাসপাতালে একটা কম্বিনেশন ট্রিটমেন্টের পদ্ধতিতে এখানে স্পিচ থেরাপি আছে, আকুপাঞ্চার। তবে কথা বলার ক্ষেত্রে অন্যতম মাধ্যম টাং আকুপাঞ্চার, জিহ্বা আকুপাঞ্চার। জিহ্বা আকুপাঞ্চার দেওয়া হয়েছে টাং আকুপাঞ্চার। এটা দক্ষ হাতে দিলেই কিন্তু রেজাল্ট আসতেছে আলহামদুলিল্লাহ। শশী হাসপাতাল অ্যাডভান্স টেকনোলজিতে বিশ্বাসী। ওয়ার্ল্ডের যেখানে যেখানে অ্যাডভান্স টেকনোলজি আসছে, সম্প্রতি গত পরশু দিনকে আনা হয়েছে স্কিন অ্যানালাইজার, অর্থাৎ অ্যাস্থেটিক ডার্মাটোলজির ক্ষেত্রে AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আপনার ফেসকে রিকগনিশন করা হবে, তাকে অ্যানালাইসিস করা হবে। আবার গতকালকে আনা হয়েছে যে মেডিকেল ইকুইপমেন্টসের AI প্রযুক্তিযুক্ত হেমাটোলজি অ্যানালাইজার। ওয়ার্ল্ডের বেস্ট টেকনোলজি শশী হাসপাতালে আসতেছে, সেই কারণে কিন্তু এরকম রেজাল্ট আসতেছে। তা আমাদের এই যে জটিলতা থাকলে আমরা শশী হাসপাতালে আসছে ট্রিটমেন্ট নিতে পারি, নিয়ে আল্লাহর রহমতে ভালো থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখে, এই প্রত্যাশায় ডক্টর শহীদুল ইসলাম।